শাশুড়ি মা প্রশ্ন করেছিল বৌমাকে রান্না করতে কি কি লাগে। তখন বৌমা বলল যে লবণ, হলুদ, মরিচ, তেল, যা যা লাগে আর কি, রান্নার সরঞ্জাম সব কিছুই লাগে। আর শাশুড়ি মা তখন বলেছিল তার সাথে মনও লাগে। আর কথাটা আসলেই সত্য। আসসালামু আলাইকুম, সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা রান্না করছি, শীতকাল যেহেতু এখন বিভিন্ন রকমের সবজি বাজারে পাওয়া যায়, তো আমরা আজকে রান্না করছি পুকুরের যে মাছ, একটা কাতল মাছ। সেই কাতল মাছটা আমাদের পুকুরেরই মাছ, বড়শি দিয়ে ধরা। আমরা সেই মাছটাই আজকে রান্না করব। তো মাছটাকে আমরা ভেজে উঠিয়ে রেখেছি, আর সাথে এখন আমরা একটু আলু দিয়ে দিলাম। বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে। এবার যেদিন বাসায় থাকি, ছুটির দিনে রান্নাগুলো যখন করতে যাই তখন কিছু না কিছুর খাবার সামনে চলে আসে। তো পেয়ারাগুলো কেটে রান্না করতে করতে আবার একটু খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের সামনে চলে এসেছে পেয়ারা। তো যাই হোক, আমি মশলাটা কষাচ্ছি এবং আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো রান্না করতে কিন্তু ভালোই লাগে। আর রান্নাটা সত্যি কথাই সব কিছুর সাথে যেমন পরিমাণ মতো দিবেন আপনি, তার সাথে কিন্তু মন দিয়ে যদি রান্নাটা না করেন তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না। তার সাথে কিন্তু সত্যি কথাই শাশুড়ি মার কথাটা এটাই সত্য যে আসলে মনও লাগে সাথে। তো যাই হোক, আমরা আজকে রান্না করছি, সাথে কিন্তু মন দিয়েই রান্না করছি। তো সব কিছু দিয়েছি। এবার আমরা টমেটোটা একটু পরে দিয়ে দিলাম, যেহেতু টমেটো একদমই অল্প সময় লাগে সিদ্ধ হতে। তো এই যে আমাদের টমেটোটা আমরা উপরে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমরা শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই হালকা হালকা শীতে কিন্তু ধনিয়া পাতার ঘ্রাণটা খুব ভালো লাগে তরকারির মধ্যে। এই যে আমি এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে। আর অবশ্যই খেতেও অনেক মজা হবে। আর গরম ভাতে গরম গরম দুপুরের খাবারে খুব সুন্দর একটি মেনু। আর যেহেতু বাচ্চারা এখন মাছ খেতে পছন্দ করে না তেমন, তো এরকম করে যদি একটু কড়া করে ভেজে এরকম ভুনা ভুনা করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। তো আমরা আবার একটু আরেকটা তরকারি বসিয়ে দিব, ওটা নেমে নিয়েছি। আমরা একটু চিংড়ি মাছ ভেজে নিলাম আমরা খুব সুন্দর করে। আর যেহেতু বাজারে লাল শাকটা এখন পাওয়া যায় খুব ভালো, তো আমরা খুব একদম টাটকা একটু লাল শাক, আমরা সেই লাল শাকটাও ভেজে নিলাম। আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমরা লাল শাকটাও ভেজে নিলাম, লাল শাকটাও খুব ভালো ছিল। আর মাশাল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজিটাও। তো আমরা আরেকটু রান্না করব, যেহেতু ছুটির দিন বলে নিয়েছি। ছুটির দিনে আমরা চেষ্টা করি কয়েকটা আইটেম রান্না করার। তো এখানে হচ্ছে কবুতর। তো কবুতরটা খুব ভালো করে বেছে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে কবুতরটাও কিন্তু যারা পছন্দ করে তারা তো করেই। আমি কবুতরটা খাই না, কিন্তু আমি রান্না করে দিচ্ছি যারা খাবে। পরিবারে আরও যারা আছে তারা খুব পছন্দ করে কবুতর গোস্ত রান্না করা। তো আমি এখন খুব সুন্দর করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। কবুতর সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। আর এই যে আলহামদুলিল্লাহ, আমি সবগুলো রান্নাই সুন্দর করে রান্না করেছি। ছুটির দিন আজকে, তো পরিবারের সবাই মিলেই খাবো। আর সালাদ আছে সাথে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।